গুড মর্নিং গাইস এন্ড ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল। কেমন আছো সবাই? আমি আজকে একটু ভালো আছি। ওই গতকাল ওষুধ খেয়ে সেই জন্য সকালবেলায় উঠলাম, উঠে চা হয়। আমার হাজবেন্ড আজকে চা বানালো, কাপড় কি বলে চাল ধুয়ে ভাত বসিয়ে দিল। আমি শুনেছিলাম ততক্ষণ আমার হাজবেন্ড বললাম করো তুমি এসব, তারপর আমি উঠে পড়ছি। চা গরম করছে, ব্রেকফাস্ট করবো। রান্না হয়ে গেছে, ভাত করেছি আর ওই যে করেছিলাম, এই কিনে এনেছিলাম চিকেনের গলা উইংস, ওইগুলো ছিল। হাফ বানিয়েছিলাম সেদিনে আর হাফ আজকে বানাবো বলে রেখে দিয়েছিলাম, তো ওইটাই বানিয়েছি। ভাত করেছি আর ব্রেকফাস্টের জন্য খালি পরোটা করেছি, দ্যাটস ইট। আর কিছু গ্রেভি দিয়ে খাওয়া হয়ে যাবে। আলু জাস্ট আমার হাজব্যান্ডের জন্য দিয়েছিলাম, আলু নেই আর আমি গ্রেভি দিয়ে খাবো। আর পরোটা করেছি, এই আর কি। বিয়েটা আমার হাজব্যান্ড ঠিক করে দিয়েছে, আমাকে বললো যে গায়ে জ্বর আছে, ঘর ঝেড়ে মুছে দিচ্ছি, তুমি উঠে বসো। আমি বললাম না থাক, উনি আবার কাপড় জামা কেচে দিয়ে গেছে, যত সব ছিল ওনার সব কেচে দিয়ে চলে গেছে। আমার কাজ একটু হালকা করে দিয়ে গেছে। আমার এখন খালি জাস্ট আছে ঘর ঝেড়ে নিয়েছি, রোজবো খালি। আর তোমার গ্যাসটা ক্লিন করা আছে, যতগুলো বাসন আছে বাসনগুলো বটল সব আমার হাজবেন্ড ভরে দিয়েছে। এই আর কি, নাকটা বন্ধ হয়ে আছে। গতকাল রাত্রে তো শুতে পারছিলাম না, নাক পুরো বন্ধ হয়ে আছে। তাও কালকে ঘুম হয়েছে গতকাল রাত্রে, কারণ আমি আগের দিন ঘুমাইনি তো, প্রচুর ঘুম পাচ্ছিল আমার, তো ঘুমিয়ে পড়েছিলাম। বাট মাঝ রাত্রে রাত্রে উঠে যাচ্ছে, নাক বন্ধ হয়ে যাচ্ছে প্রচুর। খেয়ে গেছে মধ্যে দেখতে পেলে, এই যে আমি নিচে করলে আমি নিজে দেখতে পাই না, তো এই জন্য ভাবি দেখতে পাওনি হয়তো। এই যে পরোটা, ফ্লাক্সটা অন করি। এই যে পরোটা, আর এর মধ্যে একটুখানি গ্রেভি নিয়ে নেবো, ওজন খেয়েছে, আর এর মধ্যে একটু চা নিয়ে নেবো। এই চাটা গরম হয়ে গেছে, হয়ে গেছে চা। গতকাল রাত্রে ভাই মিষ্টি দিয়ে গেছে, খালি ইচ্ছে হচ্ছে মিষ্টি খাই। মিষ্টির পোকা আমি আমার হাজবেন্ড দুজনে। আমার ঘরে তো আমার বাবা। তো চলো আমি খেয়ে ব্রেকফাস্টটা সারি, তারপরে কাজগুলো আছে কাজগুলো করি। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম, কিনা তোমাদের সাথে শেয়ার করবো সাথে সাথে। এতক্ষণ আমার অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ। ঘর ঝাড়া মোছা, বাসন ধোয়া, গ্যাস ক্লিন করা, তারপরে এই চেয়ারের মধ্যে এক আধা জামা কাপড় ছিল, ওইগুলোকে সব পাট করে যে যা নিজের জায়গায় রাখা। আর ধোয়ার মধ্যে খালি জাস্ট এইটাই আছে, আমার হাজবেন্ড তো বেরিয়েই গেছে। আলমারির মধ্যে কাপড় লন্ড ভন্ড হয়েছিল, ভাবলাম চলো বাথরুমে যেতে পারলাম না, কারণ আমার ভাসু ঢুকেছে, উনি বেরোবে, তারপরে স্নান করতে দেখবো। তো ভাবলাম বসে না থেকে ওই কাপড় জামাগুলো ঠিকঠাক করে রাখি, যখন উল্টো পাল্টা করে করা রাখা আছে নিতে। তো ওইগুলো সব গুছালাম, ব্লাউজগুলো উল্টো পাল্টা করে রাখা যায়। অ্যাকচুয়ালি কি বলতো, একটা ছোট আলমারি আছে, তো জামা কাপড় প্রচুর হয়ে যাচ্ছে দিনে, তো ওইগুলো হয়ে ওঠে না। আমার জামা কাপড়ের থেকে শাড়ি প্রচুর হয়ে যাচ্ছে, খালি তার উপর শাড়ি কিনছি আমি। কি জানি কি নেশা লেগেছে, আমি খালি শাড়ি কিনে যাচ্ছি। আজকে আমি কাউন্ট করে দেখলাম আমার কটা শাড়ি হয়ে গেছে, 17-18খানা, 19খানা শাড়ি, দুটো সুতির শাড়ি নিয়ে 19খানা মতো শাড়ি হয়ে গেছে। আমি শাড়ি পরি না, খুব রেয়ার পরি শাড়ি, বাট আমার শাড়ি জাস্ট দারুণ লাগে। আর এই বিশেষ করে তো এই খাদি কটনের শাড়িগুলো গায়ের মধ্যে পুরো মিশে যায়, দারুণ লাগে শাড়িগুলো, মানে অনেক স্টাইল করতে পারবে। তো এই আর কি, প্রচুর সাউন্ড করছে। আর এই ডিমটাকে ধুয়ে নিয়েছি পন্সের, আমার কি বলে ময়শ্চারাইজারের কন্টেনার আছে, এটার মধ্যে না রাখবো, তুলো রাখবো ঠাকুরের। তুলোটা প্লাস্টিকের মধ্যে আছে, ওই ওখানে একটা প্লাস্টিক দেখতে পাচ্ছ ওর মধ্যে আছে, তো ওর মধ্যে রেখে দেবো তুলো। এই আর কি, যাবো, স্নান করবো, পুজো করবো, আর কাজ নেই। ভালো শেয়ার করছি না, আর থাক, ভালো লাগছে না তো।
ওই শেয়ার করতে যাবো, ক্যামেরা সেট করতে করতে আমার অতক্ষণে মনে হয় কত কত কাজ হয়ে যাবে আমার এভরি টাইপের ফিলে। থাক শরীরটা ঠিক, তারপর শেয়ার করবো। দিদি ফোন করেছিল, আবার মাল এসছে, মানে ওই পেপারগুলো এসছে, এতদিন বন্ধ ছিল কারণ উনি গেছিল বাড়িতে, কাজের সূত্র এখানে থাকে, তো ওই জন্য এইখানে এই এসছে, তো মাল নিয়ে দিয়ে গেছে। আর আমার আর কি শরীর দিচ্ছে না, আমি বললাম আজকে অন্তত একটু রেস্ট করে নিই, তারপরে আবার আগামীকাল যাবো। আমার হাজব্যান্ড আবার শুনলে বকবে যদি চলে যাই, তো একদিনের জন্য রেস্ট করে নিই, আর একটুখানি শরীরটা ঠিক হয়ে যায় তো চলে যাবো, কালকে যাবো। কাল পরশুই ওই কাজ হবে, মানে আর কটা দিন জাস্ট কাজ আছে, তারপরে বন্ধ হয়ে যাবে। তো চলো তোমাদের সাথে আমি পরে কথা বলবো। টাটা। এই দেখো আমার খুব সোনাকে আমি বিপদায়নি টাকা পরিয়ে দিয়েছি, আর এই জাস্ট পুজো করলাম। এখন ঘড়িতে 1:45 বাজে, আর বাইরে রোদ দেখছো বাবা, কি লেভেলের রোদ, মাথা খারাপ করার মতো। কাল দুপুরবেলা এত রোদ দিচ্ছিল, এই সাইডে দুপুর না, আই থিঙ্ক 5টা 5:30 বাজে, এমনি টাইপের রোদ ছিল, মাথা পুরো খারাপ করে দিচ্ছিল। পুরো জানলার সাইডে রোদ আসছিল, এই দেখো মেঘটা দেখো, অসাধারণ লাগছে, লাগছে কি যে কটন ভাসিয়ে রেখেছে, আকাশে ফ্লোট করছে কটন, বেশ দারুণ লাগছে না, অসাধারণ অসাধারণ। সর্দি থেকে কাশি হতে লেগেছে, প্রদীপ ধরাই না, গরম ভীষণ লাগছে, প্রদীপ ধরাই না। এখন ভিডিও এডিট করা হয়ে গেছে, আপলোডে দেবো, আপলোডে দিতে ভুলে গেছি, আর আমি স্নান করতে হবে, তার আগে আপলোডে দিয়ে চলে যাবো, বাস ভুলে গেছি। এই জামা কাপড়গুলো নামিয়ে নিলাম, আর যেগুলো কাচলাম ওগুলো দিলাম রোদে। চলো তোমাদের সাথে আবার পরে দেখা হবে, লাঞ্চ করবো যখন ওই 2:30টার সময়, তখন। এখন টাটা। লাঞ্চ নিয়ে বসে গেছে, এই যে লাঞ্চ নিয়েছি, তরকারি আর ভাত, তার সেট, আর কিছু তো বানাইনি। এখন বাজে ঘড়িতে 2:30, তো চলো খেয়ে নিই, পরে কথা হবে, টাটা। ब्रह्मांड के सीनियर सिटीजन कुछ ही दिनों बाद लौट आएगी तुम्हारे सब चीजें लेकर के, वक्त बहुत कम है इसलिए अपने गुड बाय। গুড ইভিনিং গাইস, এখন ঘড়িতে রাখো কটা বাজে, 7:30 বাজতে চলেছে, আর আমি এই সন্ধ্যে দিয়ে উঠলাম রান্না করার জন্য। আর এই কি বলে, সন্ধ্যাবেলা উঠে এই জল চলে গেছে, তো ঘর কি করে মুছবো, অল্প জল ছিল, ওই জল দিয়ে চাও করে ঘর মুছলাম তাড়াহুড়ো করে। তা গা ধোবো কি করে, গা ধুতে গরম জল ছিল না, জমা পাতা না, মানে গাছটা গেছে, মানে ইয়েলো কালারের খালি পাতা হয়ে যাচ্ছে কন্টিনিউ, এই দিকে দেখি 2-3টে করে হয়ে যাচ্ছে। তারপরে তারপরে জল ছিল না, আমি বসে থেকে কি করবো, কাজ আগিয়ে রাখি। এই যে ময়দা মেখে রেখেছি, আমার হাজবেন্ডের জন্য পরোটা আর আমার জন্য রুটি। আর এই যে সকালবেলা ভিজিয়ে রেখেছিলাম ছোলা, কাঁচা ছোলা আলুর তরকারি হবে। এই যে আলু পেঁয়াজ, আলু কেটে রেখেছি, পেঁয়াজ ছাড়িয়ে রেখেছি, এবার রান্না বান্না হবে এই আর কি। দেখো তেমনি প্রদীপটা নেবে বলো, তো গরম না, ভালো লাগছে না গরমে, নাকে নাকে কথা হয়েই যাচ্ছে আমার।
বাইরে খুব সুন্দর হাওয়া দিচ্ছে, চাঁদটাকে দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো আমার জানলার বাইরে চাঁদ, অসাধারণ লাগছে। পাতাগুলো নড়ছে, দিচ্ছে, হাওয়া দিচ্ছে ভালো। আর বাইরে যা সাউন্ড, কথা বলা যায় না এই বাইরে গিয়ে। আমার ফোনে ক্যাপচার হয় না, প্রপার যে শেপটা আছে না, ক্যাপচার হয় না। যাকে চলো রান্নাটা সেরে নি। গ্যাসটা ভরাই, ফ্ল্যাশ লাইট অন করে নিই। সব জানলা বন্ধ হয়ে গেল, গরমে আমি মরে যাবো। তেল তেল তেল, সর্ষের তেল, এই যে। চলো পেঁয়াজটা কেটে ঝপ করে বসিয়ে দিই সব একসাথে, তা ঝপ করে হয়ে যাবে। তেল দেখো, তেলে দিচ্ছি অনেকটা, ঢালতে হবে গে। চলো রান্নাটা সারি। तुम्हें कितना प्यार करती थी, इसलिए तुम्हें मालूम है कि तुम्हारी मामी ঘড়িতে 9:30 বাজে, তো ডিনার কমপ্লিট হয়ে গেছে, যাচ্ছে শুতে। এত গরম লাগছে না, মানে কোনো হালকা কাজ করছি ঘাম হয়ে যাচ্ছে গায়ের মধ্যে, বলো। কি করছো, কি গো? বাসন দিয়ে আসলে বাসন মুছে রাখছে, যাচ্ছে এখন শুতে। তো চলো ভিডিওটা এখানে এন্ড করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা করছি তোমাদের সাথে নেক্সট ভিডিও, কথা সেটাও। তো টাও, বাই বাই, গুড নাইট, বাই।